এখন আমাদের দোহারে নদীর কিনারায় বসে বসে খাবার এনজয় করতে পারবেন, তার সাথে নৌকায় ভাসতে ভাসতে আর বাদাম খেতে খেতে এরকম সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে আমি আর আমার কাজিনরা মিলে চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের দোহারের সবচেয়ে ভাইরাল একটা জায়গায়, যেই জায়গায় মনে হয় দোহারের এমন কোনো মানুষ নাই যে না গিয়েছে। আর সেটা আর কোনো জায়গা না, সেটা হচ্ছে আমাদের দোহারের নারিশার ডাক বাংলো। তো মেঘলা পার হয়ে তারপর শেরের বাংলা মাঠে দেখছিলাম সবাই খেলছে, এগুলা দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম ডাক বাংলো। আর ডাক বাংলোর এই ভিউটা ভাই এত ভালো লাগে, কিচ্ছু বলার নেই এটা নিয়ে। আর যেহেতু এখন নদীতে একদম পানিতে টইটুম্বর, তো আমরা সবাই ভাবলাম যে আমরা সবাই মিলে আজকে হচ্ছে দাদার এই নৌকায় ইচ্ছে মতো ঘুরবো। আর এই দাদা কিন্তু অনেক ভালো, অনেক বেশি রসিক। আমরা সবাই মিলে তার নৌকাটা ভাড়া নিয়েছিলাম আধা ঘন্টার জন্য, আর আধা ঘন্টায় সে দাম রেখেছিল 150 টাকা। নৌকায় উঠবো আর বাদাম খাবো না তা কি হয়? তো আমরা সব কাজিনরা মিলে বাদাম খাচ্ছিলাম আর হচ্ছে নৌকায় ঘুরছিলাম। আর নৌকায় ওঠার পরে কিন্তু এইভাবে পা দোলাতে বেশ ভালো লাগে। আমি তো সবসময় নৌকায় উঠলে এইভাবে পা ভিজাই। এছাড়াও কিন্তু এখন আপনারা আসলে বাংলাতে অনেক বেশি এনজয় করতে পারবেন, যেহেতু নদীতে পানি বেড়েছে। তো প্রিয় মানুষের সাথে একদম নদীর কিনারায় বসে তারপর আপনাদের খাবারটা এনজয় করতে পারবেন। নদীর পানি বাড়াতে নদীর সৌন্দর্য এত বেশি বেড়ে গেছে যে আপনারা কিন্তু চাইলে ইচ্ছা মতো নদীতে নৌকায় করে ঘুরে বেড়াতে পারবেন। আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আসলে কিন্তু আরো বেশি ভালো লাগে যে কোনো জায়গায়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।